ওরে আমার মা রে, সরি মা, দেরি হয়ে গেছে। তুমি অনেকক্ষণ তো দাঁড়ায় আছো। ওরে আমার জান, ওরে আমার পাখি। মা আজকে চিড়িয়াখানায় যাবে না? আমাকে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব। এখন তুমি বাসায় যাবে, গোসল করবে, খাবে, তারপরে তোমাকে আমি বিকালে চিড়িয়াখানায় নিয়ে যাবো, ঠিক আছে? ওকে, চলো বাসায় যাই। বাই আশা। আসো। কি ব্যাপার আশা, এখানে একা একা বসে আছো? তোমার বাবা আসেনি নিকে? না, মনে হয় আজকে বাবার অফিসে কাজের চাপ বেশি। আহা, অনেক লেট হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি, ঠিক আছে? কি হলো, মন খারাপ কেন? আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মিস, আমার সব বান্ধবীদের মা আছে, তাহলে আমার মা নেই কেন? আমার না মায়ের সাথে ঘুরতে যেতে মন চায়। আমার মাকে আমি কেন দেখতে পাই না? মাকে দেখতে ইচ্ছা করে, মায়ের সাথে খেলা করতে ইচ্ছা করে। মিস, আমি আমার মাকে খুব মিস করি। মন খারাপ করে না আশা, সবার বাবা মা চিরদিন বেঁচে থাকে না। আচ্ছা ঠিক আছে, আশার মন খারাপ তো, মন ভালো করতে হলে কি করতে হবে? আশাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজকে আমরা ঘুরতে যাব। সত্যি মিস? হ্যাঁ, আজকে আমরা ঘুরবো, খাবো, খেলবো, অনেক মজা করবো। ইয়ে, কি মজা! বাবা, আচ্ছা চলো আমার হাত ধরো। আজকে আমরা কি কি করবো বলো তো? ও স্যার, কোথায় যান? ভিতরে তো কেউ নাই। কেউ নাই মানে? আশা কই? আশা? আশা কি আপনি নিয়ে যান নাই? কি বলেন? আমি অফিসে লেট হয়ে গেছে, মাত্র আসলাম এখানে। কিন্তু আশা তো অনেক আগে বেরিয়ে গেছে। বের হয়ে গেছে মানে কার সাথে গেছে? তা তো বলতে পারলাম না। তো আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? কোন বাচ্চা কার সাথে যাচ্ছে আপনি দেখবেন না? স্যার, ভিতরে একটা কাজ ছিল, আমাকে ডাকছিল, এই জন্য ভিতরে গেছিলাম, দেখি নাই। কোন দিকে গেছে? স্যার, আমার মনে হয় ওই দিকে গেছে।
আশা, কোথায় ছিলাম তুমি? আশা আমার সঙ্গে ছিল, ওকে নিয়ে আমি একটু ঘুরলাম, খেললাম, অনেক মজা করলাম না? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি কিভাবে আমাকে না জানিয়ে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে গেলেন? আপনি জানেন ওকে আমি কত জায়গায় খুঁজেছি? ওকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমার দম বন্ধ হয়ে যেত আরেকটু হলে। আপনি কি একটা ফোন করতে পারতেন আমাকে? দেখেন, আমার ফোনে চার্জ ছিল না, ফোন সুইচ অফ, এর জন্য কল করতে পারিনি। আশার খুব মন খারাপ হচ্ছিল, এর জন্য ওকে ঘুরতে নিয়ে গেছিলাম। আশা আমার মেয়ে, আমার মেয়েকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। আমি ওর বাবা, আমি ওর মা, আমি যখন সময় পাবো তখন আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাব। আপনি টিচারের মতো থাকবেন, এরপর আর কোনোদিন আমার মেয়েকে নিয়ে কোথাও যাবেন না আমার পারমিশন ছাড়া। চলো মা। দোস্ত দেখ, অনেক হয়েছে, এবার তুই একটা বিয়ে করে ফেল। তোর ঘরে যদি একটা বউ থাকতো তাহলে তোর মেয়েকে স্কুল থেকে সে প্রতিদিন বাসায় নিয়ে আসতে পারতো, আর তোরা এত প্যারা খাইতে হইতো না। আর আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আমার মেয়েই তো আমাকে বিয়ে করতে দেয় না। শোন জাহিদ, কোনো মেয়ে চায় না তার মায়ের সংসারে অন্য কোনো মেয়ে আসুক। তাছাড়া আশা খুব ছোট, ওর মা নেই, মা বাবা বলতে তুই আছিস। তোর পাশে সে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারছে না, কারণ তার ভালোবাসা যদি কমে যায় সে ভয় পাচ্ছে। আমি বলি কি, তুই আশাকে না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। দেখবি সেই মেয়েটা যখন আশাকে ভালোবাসবে, আদর করবে, সুন্দর করে স্কুলে নিয়ে যাবে, মজার মজার রান্না করে খাওয়াবে, তখন আশা তাকে ঠিকই মা হিসেবে মেনে নেবে। এটা কিন্তু খুব ভালো একটা কথা বলছিস। আশাকে না জানে আমি একটা বিয়ে করে ফেলতে পারি, কিন্তু বিয়ে যে করবো মেয়ে পাবো কোথায়? আরে আমার এক কাজিন আছে, যে যেমন সুন্দরী তেমন রূপবতী, প্রাইমারি স্কুলের টিচার। সে বাচ্চাদের অনেক ভালোবাসে। তোর সাথে যদি তার বিয়ে হয়, দেখবি আশাকে সে অনেক টেক কেয়ার করে রাখছে। কি বলিস? প্রাইমারি স্কুলের টিচার আমার বাচ্চাদের আদর করে? আর এরকম মেয়ে তো আমার দরকার। হ্যাঁ, তুই চাইলে আমি তার সাথে কথা বলি, তোর সাথে দেখা করাই দেই। কথা বল, এটা ভালো হয় তো। চল, আগামী শুক্রবারে আমরা দেখাচ্ছি। কি ব্যাপার আশা, তুমি এরকম বাইরে গেলে কেন? তুমি সিগারেট খাচ্ছ কেন? তোমাকে না না করেছি সিগারেট খেতে। সিগারেট খাওয়া ভালো না, তুমি জানো না? আর কোনোদিন সিগারেট খেলে তোমার খবর আছে। এই যে আঙ্কেল, আপনারা আমার বাবার সাথে মিশবেন না। কি বলো তুমি? ওরা আমার বন্ধু, আমার সাথে মিশবে না কেন? ওনারা পচা, তোমাকে ওনারা বিয়ে করতে বলে, তোমাকে সিগারেট খেতে বলে, তাই তুমি তাদের সাথে মিশতে পারবে না। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, না হলে আপনাদের গায়ে গরম পানি ঢেলে দিব। জাহিদ, তোর মেয়ে অনেক ডেঞ্জারাস, ওর বিয়ে শাদী হবে না। আমরা চল চল বাপ রে বাপ, চল বাপ, ভাই তুই কর, মানে কবি ভাই জীবনে আপনি হবে না। তোমার বাসায় আসো, আব্বু তোমাকে দেখে নিচ্ছি। বাবা উঠো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাবা, বাবা উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও। দেখো, আমার স্কুলে দেরি হলে কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। বাবা উঠো। বাবা, তোমার গা গরম কেন? তুমি কি অসুস্থ? বাবা তো এখন অসুস্থ, হবে কি করি? হ্যাঁ জাহিদ সাহেব, বলেন। মিস, আমি আসলাম। কি ব্যাপার আশা, তুমি তোমার বাবার ফোন থেকে ফোন করেছো? বাবা কোথায়? বাবা তো ঘুম থেকে উঠছে না, বাবা মনে হয় অসুস্থ। মিস, আমি কি করব বুঝতে পারছি না। তুমি কি আমাদের বাসায় আসবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। থ্যাংক ইউ মিস। তোর চা।
থ্যাংক ইউ। কি রে মা, কোথায় যাচ্ছিস তুই এই সময়? বাবা আমি একটু আশাদের বাসায় যাচ্ছি। আশাদের বাসায় কেন? এখন তো পড়ানোর সময় না। মা পড়াতে যাচ্ছি না তো, একটু কাজ আছে। আশার বাসায় তোর অন্য কি কাজ? দাদা আজকে তুই বাসার বাইরে যেতে পারবি না। কি বলছো বাবা? আমি কেন এখন বাসার বাইরে যেতে পারবো না? তোকে কাল রাতে বললাম না আগামীকাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, তুই কি ভুলে গেলি? মা সেটা তো আগামীকালকে আসবে, আজকে তো আর তারা আসছে না। আমার একটু যেতেই হবে, কারণ আশার বাবা অসুস্থ। আশার বাবা অসুস্থতাতে তোর কি? আগামীকালকে বাসায় মেহমান আসবে, অনেক কাজ আছে, তোর মাকে হেল্প করতে হবে। না না, আজকে তুই কোথাও যেতে পারবি না। আশার বাবা সিঙ্গেল ফাদার, উনি অনেক অসুস্থ, দেখার মতো কেউ নেই। আর আশা ছোট্ট একটা মানুষ, ও কল করেছে আমাকে, খুবই অসুস্থ। আমি যাচ্ছি, আমার বেশিক্ষণ সময় লাগবে না। ওকে, আমি চলে আসবো। তুমি দেখলে সারাক্ষণ কিন্তু তোমার মেয়ে আশা আর আশার বাবার কথা বলে। আশার বাবার প্রতি ওর দরদ তো একটু বেশি মনে হচ্ছে না? সেটাই তো দেখছি। মিস, বাবা আমার জন্য এত কষ্ট করে, আমি তো বাবার জন্য কিছুই করতে পারলাম না। কে বলেছে তুমি করতে পারোনি? তুমি এই যে বাবা অসুস্থ হওয়ার পর আমাকে ফোন করেছো, আমি এখানে চলে আসলাম, এরপর দুজন মিলে বাবার সেবা যত্ন করলাম। বাবা দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মিস তুমি খুব ভালো, থ্যাংক ইউ। ওরে বাবা, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমিও একটা লক্ষ্মী মেয়ে। জানো মিস, বাবা না বিয়ে করতে চায়, কিন্তু আমার ওই মেয়েদেরকে একদমই পছন্দ না। শুধু আমার তোমাকে পছন্দ, তুমি কি আমার মা হবে? আশা, এখন আমার বাসায় যেতে হবে। তুমি বাবার দিকে খেয়াল রাখবে, আর বাবা যদি উঠে যায় তখন আমাকে ফোন দিয়ে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আর কোনো দরকার হলে আমাকে ফোন করবে। ওকে, বাই মিস। বাই।